শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েল এবার বিপর্যয়কর জবাব পাবে, কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ইরান। জানিয়ে দেব, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে জাতিসংঘে মিলিত হচ্ছে বিশ্ব নেতারা। এদিকে ইসরায়েলের বোমা হামলায় গাজায় একদিনে নিহত আরও 28 জন। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবধান বাড়াতে মরিয়া হয়েছে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে পেজার বিস্ফোরণের যন্ত্রাংশ আমাদের তৈরি নয়, জানিয়েছে তাইওয়ানের অর্থমন্ত্রী। এবার ইসরায়েল বিপর্যয়কর জবাব পাবে, হুঁশিয়ারি করছে ইরান। লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে ইসরায়েলে যে হামলা চালিয়েছে সেটির বিপর্যয়কর জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেন সালামি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠান তিনি। এতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব শীঘ্রই কঠোর জবাব পাবে ইসরায়েল। চিঠিতে হোসেন সালামি বলেছেন, পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছু পাবে না। তিনি আরও বলেছেন, এই ধরনের সন্ত্রাসী হামলা নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ, যারা হতাশ এবং ধারাবাহিকতার ব্যর্থতা থেকে এটি করে আসছে। এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে জাতিসংঘে মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের 130টিরও বেশি দেশের নেতা বৈঠকে বসবেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান যুদ্ধগুলো আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই তারা মিলিত হচ্ছেন। গাজা ও ইউক্রেনের যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানে ধীরগতিতে হতাশা বাড়ছে। একই সঙ্গে জলবায়ু সংকট এবং মানবিক বিপর্যয়কর আরও ঘনীভূত হচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিনে হামাস ও রাশিয়া ইউক্রেনের সংঘাত এবার সাধারণ পরিষদে প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। তবে কূটনৈতিক ও বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাতগুলো শান্তিপূর্ণ সমাধানের অগ্রগতির সম্ভাবনা খুব কম। আন্তর্জাতিক সংকট বিশেষজ্ঞ রিচার্ড গোয়ান বলেছেন, গাজা, ইউক্রেন ও সুদানের সংঘর্ষে এবার সাধারণ পরিষদে 3টি প্রধান আলোচ্য থাকবে, তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আশা করছি না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজা ও ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণ সমাধানহীন অবস্থায় আটকে রয়েছে। লেবাননে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। গুতেরেসে সাংবাদিকদের বলেছেন, লেবাননের সংঘাত বড় আকারে ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি রয়েছে। এই উত্তেজনা এড়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় চলমান যুদ্ধের সূত্রপাত ঘটে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় চলা আলোচনায় এখনও কোনো যুদ্ধবিরতি আসেনি। গাজায় নিহতের সংখ্যা ইতোমধ্যে 41,000 ছাড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের ভাষণ দেওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে জাতিসংঘে ইসরায়েল বিরোধী হিসেবে সমালোচনা করে আসছেন। প্রতি বছরের মতো এবারও সাধারণ পরিষদের অধিবেশনে একত্রিত হওয়ার বিশ্ব নেতাদের কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ততা থাকবে। সাধারণ পরিষদের অধিবেশনে মূল আলোচনার পাশাপাশি শত শত দ্বিপাক্ষিক বৈঠক এবং নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে আলোচনার মধ্যমণিতে থাকবে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের সময়কালে জাতিসংঘের প্রতি যে কঠোর মনোভাব দেখা গিয়েছিল, সেটির সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হবে। এছাড়া দুর্ভিক্ষের প্রকোপ দেখা দেওয়া সুদান, হাইতির গ্যাং সহিংসতা এবং আফগানিস্তানের তালেবানদের দ্বারা নারীদের অধিকার হরণ, এই বিষয়গুলো নিয়ে আলাদা আলোচনার আয়োজন করা হবে। এদিকে ইসরায়েলে বোমা হামলায় গাজায় একদিনে নিহত অন্তত 28। ইসরায়েলে বোমা হামলায় ফিলিস্তিনে গাজা উপত্যকায় বৃহস্পতিবার অন্তত 28 জন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটিতে পৃথক 2টি হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। গাজায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে বার্তা সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ ও মধ্য গাজার বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে গত কয়েক ঘন্টায়। দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তরে আল কারারা শহরের পূর্ব অংশে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন। মধ্য গাজার মাগাজি ক্যাম্পের প্রবেশপথে আল কুদস ওপেন ইউনিভার্সিটির কাছে ইসরায়েলি বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে 2 জন নিহত হয়েছেন। ওয়াফা জানিয়েছে, উত্তর গাজা সিটি দারাজ এলাকার একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছিল,
আল শেখ পরিবারের বাড়িতে হামলায় নিহতের মধ্যে অন্তত 2 জন নারী রয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডের নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবধান বাড়াতে মরিয়া হয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। 1.5 মাস বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024। নির্বাচন সামনে রেখে এখন বড় ব্যবধান বাড়াতে মরিয়া 2 প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। তারা দুজনই ব্যস্ত নিজেকে এবং যার যার দলকে এগিয়ে রাখার ভোট যুদ্ধে। তবে এখন পর্যন্ত জনমত জরিপে ওই 2 প্রার্থী একই জায়গায় আটকে আছেন। উভয় চলতি অবস্থা 50-50 বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো করলেও কমলা হ্যারিস ভোটারদের ব্যাপকভাবে প্রভাবিত করতে পারেনি। নিউ ইয়র্ক টাইমস, ফিলাডেলফিয়া ইনকোয়ারার এবং সিয়েরা কলেজের জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট দলের এই প্রার্থী। এখন পর্যন্ত তিনি দেশজুড়ে রিপাবলিকান প্রার্থীর বিপরীতে নিষ্পত্তিমূলক সুবিধা আদায়ে ব্যর্থ হয়েছেন। ফলে ভোটে প্রতিটি অঞ্চলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জরিপে ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় 4% পয়েন্ট এগিয়ে রয়েছে কমলা হ্যারিস। গত আগস্টের শুরু থেকেই তিনি ট্রাম্পের এই সামান্য পয়েন্টে এগিয়ে রয়েছেন। মূলত তিনি বেশিরভাগ মূল গণতান্ত্রিক জোটকে পুনরায় একত্রিত করেছেন এবং কৃষ্ণাঙ্গ তরুণ এবং নারী ভোটারদের সমর্থনে জিতেছেন। তবে দেশ জুড়ে কমলা ও ট্রাম্প সমান 47% পয়েন্টে আটকে রয়েছেন। বিতর্কে ভালো করলেও কমলা এখনও বেশ কিছু দুর্বলতা রয়ে গেছে। জরিপে ভোটারদের একটি অংশ বলছে তারা এখনও কমলা সম্পর্কে জানতে চান। বিতর্কের আগে এবং পরে প্রায় হার ছিল অভিন্ন, অর্থাৎ তিনি সন্দেহ দূর করার জন্য বা সাধারণ জনগণের কাছে আরও বিস্তারিত সরবরাহ করার সুযোগটি হারিয়েছেন। মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড হ্যাভেন শহরতলিতে বাস করা টেইলার স্লাভগো নামের এক তরুণ বলেন, আমি দেখতে চেয়েছিলাম বিতর্কে কমলা হ্যারিস কিভাবে প্রশ্নের উত্তর দেবে। তবে আমার কাছে মনে হচ্ছে তিনি এক ধরনের বিচ্যুত হয়েছিলেন। আমি সত্যিই তার পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা পাইনি। লেবাননে পেজার বিস্ফোরণের যন্ত্রাংশ আমাদের তৈরি নয়, জানিয়েছে তাইওয়ানের অর্থমন্ত্রী। লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে ব্যবহৃত কোনো যন্ত্রাংশ তাইওয়ানে তৈরি করা হয়নি। দেশটির অর্থমন্ত্রী কুও জি হুয়েই শুক্রবার 20 সেপ্টেম্বর এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো তাইওয়ানের বানানো নয়। এ বিষয়ে তদন্ত কাজ চলছে বলে জানান তিনি। লেবাননে হিজবুল্লাহ সদস্যদের প্রায় 3000 পেজার একযোগে বিস্ফোরিত হয়। এই ঘটনায় তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর বিরুদ্ধে পেজারগুলো তৈরির অভিযোগ ওঠে, কিন্তু ওই প্রতিষ্ঠান দাবি করছে বুদাপেস্টে অবস্থিত বিএসসি কোম্পানিগুলো যন্ত্রাংশ তৈরি করেছে। বিএসসিকে তাদের ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছিল গোল্ড অ্যাপোলো। অর্থমন্ত্রী কুও জি হুয়েই সাংবাদিকদের আরও বলেছেন, যন্ত্রে মূলত অতি সাধারণ মানের আইসি চিপ এবং ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লেবাননে নিরাপত্তা বিভাগের কয়েকটি সূত্র দাবি করছে পেজার বিস্ফোরণে ইসরায়েলের হাত রয়েছে। এই ঘটনায় দুপক্ষের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।